নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহাশিবরাত্রি 2026 প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। এবছর চতুর্দশী তিথির সময় নিয়ে সকলের মধ্যে বিভ্রান্তি রয়েছে যে মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি। জানুন এবছরের শিবরাত্রি 2026-এর সঠিক তারিখ ও সময়সূচি সম্পর্কে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। এই দিনটি শিব ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ। এটি শিব পার্বতীর বিবাহ এবং ভগবান শিবের আবির্ভাব দিবস হিসেবেও পালন করা হয়। এবছর শিবরাত্রির ব্রত পালিত হতে চলেছে আগামী 15ই ফেব্রুয়ারি 2026-এ। সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি 15ই ফেব্রুয়ারি সন্ধে 5:04 শুরু হচ্ছে এবং তা পরদিন 16ই ফেব্রুয়ারি সন্ধে 5:34 শেষ হয়ে যাবে। মধ্যরাতে মহাশিবরাত্রির পূজা অত্যন্ত শুভ, তাই 15ই ফেব্রুয়ারি 2026 রবিবারেই পালিত হতে চলেছে এই শিবরাত্রির ব্রতটি। মহাশিবরাত্রির ব্রতের পারণের সময় এদিনে চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2026 সন্ধে 5:04 থেকে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে 16ই ফেব্রুয়ারি 2026 সন্ধে 5:34 পর্যন্ত। মহাশিবরাত্রির ব্রত পালনের সময় হলো আগামী 16ই ফেব্রুয়ারি সকাল 6:33 থেকে দুপুর 3:10 পর্যন্ত। মহাশিবরাত্রি ব্রতের 4 প্রহরের পূজার শুভ মুহূর্ত শুরু হচ্ছে রাত্রির প্রথম প্রহরের পূজা সন্ধে 6:11 থেকে রাত্রি 9:23 পর্যন্ত। রাত্রির দ্বিতীয় প্রহরের পূজা রাত 9:23 থেকে রাত 12:35 পর্যন্ত। পরদিন অর্থাৎ 16ই ফেব্রুয়ারি রাত্রির তৃতীয় প্রহরের পূজা থাকছে রাত 12:35 থেকে ভোর 3:47 পর্যন্ত। চতুর্থ প্রহরের পূজা শুরু হচ্ছে ভোর 3:47 থেকে সকাল 6:59 পর্যন্ত। শিবরাত্রির পূজা বিধি। শিবরাত্রির দিন সকালবেলা স্নান ও পূজার পরে ব্রতের সংকল্প নিন। সন্ধ্যায় পূজার আগে আবারও স্নান করে নিন। 4 প্রহরে শিবের পূজা করুন। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করান। সারা রাত প্রদীপ জ্বালিয়ে চন্দনের তিলক লাগিয়ে ভগবান শিবের আরাধনা করুন। বেলপাতা, ভাং, ধুতুরা, ফল, মিষ্টি অর্পণ করুন শিব ঠাকুরকে। ওম নমঃ শিবায়, ওম নমো ভগবতে রুদ্রায় মন্ত্রটি অবশ্যই জপ করুন। পরদিন সূর্যোদয়ের পর ব্রতের পালন সম্পন্ন করে এই ব্রত শেষ করুন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর সর্বশ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো করা হয়। অনেকে কোনো একটি প্রহর বা 4 প্রহরেই পুজো করে থাকেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পুণ্য ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পরেই ব্রতভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিনে সংযম পালন করতে হয়। এদিনে সেদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সেদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিনে। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হবে। এদিন সাধারণ লবণ একেবারেই খাওয়া উচিত নয়। ব্রতের দিনে উপোস করে নিষ্ঠা ভরে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। রাত্রি ব্রত পালনের জন্য লাগবে জল, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, চিনির মিশ্রণ। পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার উন্নতি সাধন করেন। ভগবান শিবের পছন্দের ফুল হলো বেলপাতা, ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে। এই ফুলগুলি শিবের প্রিয়, তবে মহাদেব শুধুমাত্র একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিনে সংযম পালন করতে হয়।
আজ এ পর্যন্তই। জয় বাবা ভোলানাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালে শিবরাত্রি ব্রত কবে পালিত হতে চলেছে এবং এদিনে ভগবান শিবের আরাধনা ঠিক কীভাবে করবেন, শিবের পছন্দের ফুল ও ফল কি সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।